আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন বছর শুরু হয়ে গেছে। যারা তৃতীয় শ্রেণীতে পড়তে তারা চতুর্থ শ্রেণীতে উঠে গেছো, নিশ্চয়ই হাতে হাতে তোমাদের বই পৌঁছে গেছে। দেখো, আজ তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতে 1 থেকে 4 পাতা পর্যন্ত পড়া তো আগেই হয়ে গেছে। তোমাদের পুরনো ভিডিওতে তোমরা দেখতে পাবে এখানে পড়ানো আছে, পাতা ধরে ধরে পড়ানো আছে। আজ কিন্তু পাতার উপরে প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। প্রশ্ন আর উত্তর থাকবে গণিতের 1 থেকে 4 পাতা। আর আমাদের পরিবেশ যে বই আছে তার 1 থেকে 3 পাতা পড়ে তোমরা কি কি প্রশ্ন উত্তর হয় সেগুলো থাকবে তোমাদের। তোমরা দেখবে এমসিকিউ টাইপেরও কোশ্চেন থাকবে, প্রশ্ন উত্তর এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, তোমাদের অনেক কাজে আসবে। দেখো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব। দেখো, চতুর্থ শ্রেণীর গণিত 1 থেকে 4 পাতা। এখানে কি আমরা শিখেছি? 3 অঙ্কের সংখ্যাকে বিস্তার করে লেখা, স্থানীয় মানে বিস্তার, অঙ্কে আর কথায় লেখা। কিরকম প্রশ্ন থাকতে পারে দেখো, তোমাদের সামনে হাজির করে দিচ্ছি। প্রথমে আছে সংখ্যা 456কে বিস্তার করে লেখো। দেখো, 456 মানে 400 যোগ 50 যোগ 6। তারপরে সংখ্যা 708কে স্থানীয় মানে বিস্তার করো। 708 মানে হচ্ছে 700 প্লাস 0 প্লাস 8। তারপরে 325কে বিস্তার করো, লেখো কথায় লেখো। 325 মানে 325কে বিস্তার করে লিখলে 300 যুক্ত 20 যুক্ত 5, আর কথা লিখলে হচ্ছে 325। পরের কোশ্চেন হচ্ছে 462 সংখ্যাকে অঙ্কে লেখো আর বিস্তার করে লেখো। দেখো, 462কে অঙ্কে লিখলে এরকম হয়, আর বিস্তার করে লিখলে হয় 400 যোগ 60 যোগ 2। দেখো, এখানে সবই ইংলিশে করানো আছে, তোমাদের কিন্তু বাংলাতে অনুসরণ করতে হবে। 4.5 পর্যন্ত তোমাদের বাংলা আছে, আমি তোমাদের ইংরেজি করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। কোনো যদি অসুবিধা হয় বলবে, এটাকে আমি বাংলাতে করে দেবো। 980 980কে কথায় লেখো। দেখো, 980 হবে, ঠিক আছে। তারপরে দেখো, মানের ঊর্ধ্বক্রমে সাজানো। আমাদের নেক্সট কোশ্চেন আসছে 6 কোশ্চেন। নিচের সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাও। 1 2 3 4 চারটি সংখ্যা দেওয়া রয়েছে। 345, 123, 567, 289। ঊর্ধ্বক্রমে সাজানো মানে ছোট থেকে বড় সাজাতে হবে। সব থেকে ছোট সংখ্যা কোনটা? দেখবো 123, তারপরে 289, তারপরে 345, তারপরে 567। আবার 7-এর প্রশ্নটা বলছে নিচের সংখ্যাগুলিকে অধক্রমে সাজাও, মানে আমাদের বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে। দেখো, সব থেকে বড় সংখ্যা হচ্ছে 805, তারপরে 690, তারপরে 412 এই সংখ্যাটা, তারপরে 236 এই সংখ্যাটা। তারপরে বলেছে নিচের সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাও, অধক্রমে সাজাও। 150, 95, 320, 205। দেখো, যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজাই বা ছোট থেকে বড় সাজাই, প্রথমে 95, তারপরে 150, তারপরে 205, তারপরে 320। আর অধক্রম সাজালে 320, 205, 150, 95। তারপরে হচ্ছে কি, সবচেয়ে ছোট সবচেয়ে বড় সংখ্যাটা লিখি। দেখো, এখানে 478, 682, 159 আর 834। এই সকল সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 834। আর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 169। তারপরের কোশ্চেনটা হচ্ছে নিচের সংখ্যাগুলির মধ্যে মাঝের সংখ্যা কোনটি? দেখো, ছোট থেকে বড় হিসেবে সাজালেই হবে না, মাঝখানে কোন সংখ্যাটা থাকছে সেটাও পরীক্ষায় প্রশ্ন আকারে থাকতে পারে। কেমন? 210, 145, 320। যদি সাজানো হয়, মাঝের সংখ্যাটা কিনতে হবে আগে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেবো বা অর্ধক্রমে সাজিয়ে নেবো, যেহেতু 3টে সংখ্যা রয়েছে। 145, 210, 320, মাঝে কোনটা আছে? 210, তাহলে মাঝের সংখ্যাটা হচ্ছে 210। এরপরে আমরা এমসিকিউ টাইপের, মানে অনেকগুলো অপশান থাকবে, সঠিকটা তোমাদের বলতে হবে। এইভাবে বেশ কিছু কোশ্চেন সাজিয়েছি। দেখো, সংখ্যা 345কে বিস্তার করে লিখলে কি হয়? বিস্তার করে লিখলে দেখো 1 2 3 4 চারটে অপশন রয়েছে, সঠিক কোনটা হবে? সঠিক হবে এই অপশনটা, 300 যোগ 40 যোগ 5। ঠিক আছে, এটা তোমাদের কয়ের উত্তরটাই সঠিক উত্তর, তোমরা কয়তে দাগ দেবে। তারপরে কি রয়েছে?
708কে স্থানীয় মানে বিস্তার করলে কি হয়? 700 যুক্ত 8, না 70 যুক্ত 8, না 700 যুক্ত 0 যুক্ত 8, না 70 যুক্ত 0 যুক্ত 8? সঠিক উত্তর হচ্ছে কিন্তু 700 যুক্ত 0 যুক্ত 8। স্থানীয় মানে বিস্তারটা এরকমভাবে লিখতে হবে। দেখো তারপরে কোশ্চেনটা মানে 3-এর প্রশ্নটা কি আছে? 3-এর প্রশ্নটা হচ্ছে 486কে অঙ্কে লিখলে কেমন হয়? 486, এটা হচ্ছে 486। দেখো ক্ষয়ের প্রশ্নটা সঠিক উত্তর। নেক্সট রয়েছে 520 সংখ্যাটা লিখলে কেমন হয়? দেখো এটা হচ্ছে 520, মানে কয়েকটা হচ্ছে প্রথম উত্তরটা সঠিক উত্তর। এরপরে নিচের কোনটি 3 অঙ্কের সংখ্যা? 98, 100, 45, 9। দেখো 100 হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। নিচের সংখ্যাগুলি ঊর্ধ্বক্রমে সাজালে কোনটি সঠিক হবে? ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, সব থেকে ছোট হচ্ছে 132, কোনটা আছে 132, এইটা। তাহলে ক্ষয়েরটাই হবে সঠিক উত্তর। 132, 245, 499। পরের কোশ্চেনটা ওই একই রকম কোশ্চেন উল্টে দিয়েছে। অর্ধক্রমে সাজালে কোনটা হয়? বড় থেকে ছোট, সব থেকে বড় কোনটা আছে? 450। দেখো এটাই হবে সঠিক উত্তর, 450, তারপর 310, তারপর 275। এইরকম প্রশ্ন তোমরা অনুসরণ করবে, তোমাদের পরীক্ষায় অনেক ভালো ফল করতে পারবে। এবার বলছে নিচের সংখ্যাগুলি সব থেকে বড় সংখ্যা কোনটি? 889, 432, 905। সব থেকে বড় সংখ্যা হচ্ছে 905। মাঝের সংখ্যা কোনটি? 198, 245, 310। মাঝের সংখ্যা হচ্ছে, দেখে নাও, 245। এরপর রয়েছে 999 স্থানীয় মানে বিস্তার কোনটি হবে? 900 যুক্ত 90 যুক্ত 9, এটা হচ্ছে 999 স্থানীয় মানে বিস্তার। দেখো এইখানেই কিন্তু আজকের পড়াটা আমরা শেষ করছি। এরপরে আমরা পরিবেশের পড়ায় চলে যাব। দেখো আমরা এসেছি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের 1 থেকে 3 পাতা পড়েছ, সেখান থেকে কি কি কোশ্চেন হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করতে এসেছি। প্রথমে আমরা দেখে নেব আমাদের চারিপাশের নানা জীব, তার প্রশ্ন উত্তর। প্রথমে জানতে হবে জীব কাকে বলে? যাদের জীবন আছে, জন্মায়, বড় হয়, শ্বাস নেয়, মারা যায়, তাদের জীব বলে। আমাদের চারিপাশে কোন কোন জীব দেখা যায়? নানা রকম জীবের নাম তোমরা লিখতে পারো। মানুষ, গাছ, পশু, পাখি, কীটপতঙ্গ, মাছ ইত্যাদি। উদ্ভিদ কি জীব ও কেন? হ্যাঁ, উদ্ভিদ জীব, কারণ উদ্ভিদ শ্বাস নেয়, বড় হয়, বংশবিস্তার করে। মানুষ আর পশুর মধ্যে একটি মিল দেখো, দুজনেই শ্বাস নেয়, খাদ্য গ্রহণ করে। জীবের জন্য খাদ্যের প্রয়োজন কেন? বেঁচে থাকা, শক্তি পাওয়া, বৃদ্ধি হওয়ার জন্য জীবের খাদ্যের প্রয়োজন। জীবের নানা রকম কাজের তালিকা। জীবের কাজের তালিকাগুলো হলো শ্বাস নেওয়া, খাদ্য গ্রহণ করা, চলাফেরা করা, বড় হওয়া, বংশবিস্তার করা। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া হচ্ছে জীবের তালিকা। জীবেরা শ্বাস নেয় কেন? শক্তি পাওয়ার জন্য। উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে? সূর্যালোক, জল, কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে উদ্ভিদে সালোক সংশ্লেষ করে। জীব কিভাবে চলাফেরা করতে পারে? সব জীব কি চলাফেরা করতে পারে? না, উদ্ভিদ এক জায়গায় থাকে, কিন্তু পশুরা চলাফেরা করতে পারে। উদ্ভিদ ও প্রাণীর শ্রেণী বিভাগ কি সেখানে দেখানো হয়েছে। দেখো তোমরা, ভেষজ উদ্ভিদ হচ্ছে তুলসী, ধনে, যেখান থেকে আমরা নানা রকম ওষুধ তৈরি করতে পারি। গুল্ম হচ্ছে জবা, গোলাপ। বৃক্ষ হচ্ছে আম, বট। প্রাণীর শ্রেণীবিভাগ কয়েকটা দেখানো হয়েছে। দেখো, গরু, কুকুর হচ্ছে স্থলচর প্রাণী, তিমি, মাছ জলচর প্রাণী, আর ব্যাঙ হচ্ছে উভচর প্রাণী, আর উড়ন্ত প্রাণী হচ্ছে পাখি, প্রজাপতি। এরপরে প্রশ্ন চলে আসে বৃক্ষ কাকে বলে? যে সকল উদ্ভিদ লম্বা ও শক্ত কাণ্ডযুক্ত তাদের বৃক্ষ বলে। জলচর প্রাণী কাদের বলে? যে সকল প্রাণী জলে বাস করে, যেমন মাছ। উভচর প্রাণী উদাহরণ দাও। এইমাত্র বললাম ব্যাঙ। উদ্ভিদ ও প্রাণী একটি পার্থক্য লেখো। উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, প্রাণী কিন্তু পারে না। এটা হচ্ছে মূল পার্থক্য। এবার আমরা চলে আসি এমসিকিউ টাইপের কোশ্চেন। জীব কাকে বলে? যাদের জীবন আছে তাদেরকে জীব বলা হয়। এই 4টে অপশনের মধ্যে সঠিকটা হচ্ছে নিচের কোনটি জীব নয়? দেখো, পাথর কিন্তু জীব নয়। গাছ, মানুষ, কুকুর সবই কিন্তু জীব পর্যায়ের মধ্যে পড়ে। জীবের খাদ্যের প্রয়োজন হয় কেন? খেলাধুলার জন্য, শক্তি পাওয়ার জন্য, না সাজসজ্জার জন্য, না বিশ্রামের জন্য? শক্তি পাওয়ার জন্য জীবের খাদ্যের প্রয়োজন হয়।
উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে? উদ্ভিদ দেখো সালোক সংশ্লেষ বা প্রকাশ সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য সংশ্লেষ করে। নিচের কোনটি জীবের কাজ নয়? ছবি আঁকা কিন্তু জীবের কাজ নয়। বড় হওয়া, বংশ বিস্তার করা, শ্বাস নেওয়া কিন্তু জীবের কাজ। কোনটি স্থলচর প্রাণী? দেখো গরু হচ্ছে স্থলচর প্রাণী। মাছ, তিমির কিন্তু স্থলচর প্রাণী নয়। কোনটি জলে বাস করে? কুকুর, মাছ, বিড়াল, ঘোড়া। মাছ কিন্তু জলে বাস করে। কোনটি উভচর প্রাণী? ব্যাঙ হচ্ছে উভচর প্রাণী। কোনটি বৃক্ষ? ধান, তুলসী, আম, ঘাস। আম গাছ হচ্ছে বৃক্ষ শ্রেণীর মধ্যে পড়ে। ভেষজ উদ্ভিদ উদাহরণ হলো তুলসী। তুলসী হচ্ছে ভেষজ উদ্ভিদ। একটি উড়ন্ত প্রাণী হলো পাখি। উদ্ভিদ কি জীব? উদ্ভিদ কি জীব? হ্যাঁ, উদ্ভিদ অবশ্যই জীব। জীবেরা শ্বাস নেয় কেন? শক্তি পাওয়ার জন্য জীবেরা শ্বাস গ্রহণ করে। নিচের কোনটি প্রাণী? দেখো গোলাপ, আম, কুকুর, ধান। এর মধ্যে প্রাণী কোনটা? কুকুর। উদ্ভিদ ও প্রাণীর একটি পার্থক্য কি? উদ্ভিদ যে খাদ্য তৈরি করতে পারে, পারে না পারে না। দেখো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।